গোল্ডেন জিপে 5। অনেক ভালো লাগছে। আর সামনে অনেক ভালো, বিকারণের অবস্থা অলওয়েজ ভালো থাকে, এবারও ভালো হতে পারে। এখন বাকিটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। আমরা আরো ভালো করতে হবে এইচএসসিতে। আর কি ওদের 100% দেয় না, যারা দিচ্ছে তারা রেজাল্ট পাইছে তাই না। অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি চিল্লাইছি, আমি চিল্লাইছি। অনেক অনেক সবাই অনেক অনেক এখনো খাওয়ানি, বাসায় যে ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো। আব্বু আম্মু অনেক ইন্সপায়ার করছে, অনেক কষ্ট করছে তারা আমাদের পিছনে, অনেক ট্রাস্ট করছে, এই জন্য আজকে আমরা এই পর্যন্ত আসছি। একটু এক্সাইটেড ছিলাম, বাট এখন ভালো। আলহামদুলিল্লাহ জিপিএ 5। হ্যাঁ, যারা আগে খোঁজ নিচ্ছিল না তারা এখন নিচ্ছে। জি জি অবশ্যই। খারাপ হলে ফোন টোন ব্লক করে আমি নিরুদ্দেশে চলে যেতাম। জি হ্যাঁ, সবাই বাহবা দিচ্ছে, সবাই বলছে আমি জানতাম তুমি পারবে, এরকম। জিপে 5 এসেছে। ফার্স্টে বিশ্বাস করতে পারি নাই, পরে হচ্ছে বাবা চেক করে বলল যে এটা আমি গোল্ডেন পাইছি। দেন হচ্ছে বাবাকে ধরে কান্নাকাটি করছি। কোশ্চেন অনেক হার্ড হয়েছে, গত 10 বছরে এ ধরনের প্রশ্ন হয়নি, এই জন্যই এবার পাশের হার কম। এবারে পরীক্ষা তো স্বাভাবিক, খুব স্বাভাবিক দেখছি। হ্যাঁ হ্যাঁ, এমনি স্বাভাবিক ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার কি অবস্থা? হ্যাঁ, গোল্ডেন জিপে 5। অনেকে রেজাল্ট খারাপ করছে, তাদের কি বলতে চান? তাদের আসলে কি বলবো, তাদের তো এমনি মন খারাপ, ভালো সামনে যেন ভালো করে সেভাবে আরও পড়তে হবে। আমার খুবই ভালো লেগেছে, আনন্দিত আমরা সবাই। গতকাল থেকে আমার মেয়ে খুবই টেনশনে ছিল, আমরা টেনশনে কেউ ঘুমোতে পারি নাই। তবে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন। আমার মেয়েও চেষ্টা করেছে, আমরাও ওর সাথে সাথে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে, আমরা খুব খুশি। এবছর যেহেতু একটা ভয় ছিল ভিতরে, যে আগে থেকেই শুনেছি A+-এর রেটটা কমে আসছে, কম পাবে, তো সেই এই ভয়ঙ্কর, আমার কাছে ভয়ঙ্কর নিউজের মতোই, সেই নিউজের মাঝখানে আমি বিকারণেসের কথা বলবো। এখানে রেজাল্ট আপাতত জেনেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আসলে আমার এটাই বলা যে তোমরা এখানেই থেমে যাও না, সামনে অনেকটুকু পথ বাকি আছে, সামনে এগিয়ে যাও, ইনশাল্লাহ সামনে রেজাল্ট ভালো হবে তোমাদের। অনেক এইচএসসি আছে। না, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, এবং এটা সম্পূর্ণ আমার মেয়ের কৃতিত্ব। ও অনেক পরিশ্রম করছে, বিশেষ করে ওর উপরে আমরা কোনো প্রেশার ক্রিয়েট করি নাই। আমি মনে করি কোনো মা বাবারই এটা করা উচিত না, ওদের স্বাধীনতা দেওয়া উচিত, ওদের মতো ওরা পড়াশোনা করবে, এবং আমাদের জাস্ট একটু গাইড দেওয়া যে আসলে কি করতেছে, পড়াশোনা করতেছে কি না, বা স্কুল কোচিং টোচিং এগুলো ঠিকঠাকভাবে করতেছে কি না, এটা একটু দেখা উচিত, এবং রেজাল্টগুলো দেখা উচিত, পরীক্ষার যে ক্লাস টেস্ট কুইজ টেস্ট এগুলো দেখা উচিত। আর অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ করা মনে হয় এটা ওয়াইজ হবে না।